দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ঈদের আনন্দে বিষাদের সুর। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ১৯ জন। হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক। কলকাতার কারাগারে হাদি হত্যার ২ অভিযুক্ত, জিজ্ঞাসাবাদ করবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েলের ৩টি শহর। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের আলটিমেটাম। এবারে পুরো আয়োজন। ঈদের আনন্দে ছুঁয়ে গেল বিষাদের সুর। আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৯ জন। এর মধ্যে কুমিল্লার পদুয়ার বাজারে রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া ফেনী ও হবিগঞ্জে নিহত হন আরও ৭ জন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী একটি বাসের সাথে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন পদুয়ার বাজার বিশ্ব রোড অতিক্রম করার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারে অংশ নেয়। ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন করা হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে ক্রসিংয়ের ২ গেটম্যানকে। ইতিমধ্যে যে ২ জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়া স্টেশন মাস্টারকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। সুতরাং এছাড়া ২টি তদন্তে, একটা বিভাগীয় একটা জোনাল, ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ফেনীর রামপুর ব্রিজ এলাকায় রোববার ভোর ৪টার দিকে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পিছনে আর একটা দয়াল এসি পরিবহন স্লিপার বাস এমন সজোরে আসছিল, সে গতি নিয়ন্ত্রণ হারিয়ে বাস সামনে থাকা যে 3টা ছিল, 3টা বাসে সজোরে ধাক্কা দেয় এবং 2টা যে মোটরসাইকেল ছিল, 2টা মোটরসাইকেল বাসের নিচে চাকা নিচে পিষ্ট হয়ে যায়। পিষ্ট হয়ে একটা বাস এই মোটরসাইকেল আরোহী ইনস্ট্যান্ট জায়গার মধ্যে মারা যায়। হবিগঞ্জেও সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে পিকআপ খাদে পড়ে যায়। পরে সেখান থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে বান্দরবানে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিকালে এসব তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী, হবিগঞ্জ এবং জামালপুরে সেতু দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত এবং তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেছেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি জানিয়েছেন। একই সঙ্গে রেল ক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বিরোধী দল এখনও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, যারা বিভিন্নভাবে কুৎসা রটানো এবং মিথ্যাচার করছেন তাদের গায়ে ফ্যাসিবাদের তকমা লেগে যাবে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথাই বলেছেন তিনি। এই সময় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শ্রদ্ধা নিবেদন সহ বিএনপির 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। বিএনপি যে সরকার, জোট সরকার, সেই সরকারের বিরুদ্ধেও বিষোদ্গার করা হচ্ছে। বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলেছেন, এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের গৌরবোজ্জ্বল ইতিহাস বিএনপি। ভারতে আটক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনের 14 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে কলকাতার একটি আদালত। বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত হলেন এই 2 জন। গত 8 মার্চ ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া
পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ একটি টাস্কফোর্স। রিমান্ড শেষে রবিবার সকালে তাদের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারক দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ফয়সাল এবং আলমগীরকে কারাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর আবেদন মঞ্জুর করেছে এই আদালত। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। অন্যথায় ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দেন এই প্রেসিডেন্ট। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে মধ্যপ্রাচ্যের সকল ধরনের মার্কিন জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে যুদ্ধের 23তম দিনে ইসরায়েলের 3টি শহরে সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে আইআরজিসি। এসব হামলায় কমপক্ষে 200 মানুষ নিহত হবার দাবি করা হয়েছে ইরানের পক্ষ থেকে। উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে সংগঠিত গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এতে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এই প্রস্তাব উত্থাপন করেন পরিষদের সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবে বলা হচ্ছে 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করে এবং পাকিস্তানি সামরিক বাহিনীর দোসর বাংলাদেশের উগ্র ইসলামপন্থী দলগুলোর সহায়তায় তৎকালীন পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে দমন অভিযান শুরু হয়। অভিযানের আওতায় বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়। এই নৃশংসতায় নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে বিভিন্ন অনুমান থাকলেও সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী তা কয়েক লাখ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ ভিয়েতনামের ইউথ ট্রেনিং সেন্টারে প্রায় 1.5 ঘন্টা অনুশীলন করেছে। ভ্রমণজনিত ক্লান্তি কাটিয়ে ভিয়েতনামে পৌঁছে এটিই ছিল দলের প্রথম মাঠের অনুশীলন। কোচিং স্টাফের তত্ত্বাবধানে খেলোয়াড়রা ফিটনেস, বল কন্ট্রোল এবং ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করেন। আগামী 31 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগে 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কারবেরার শিষ্যরা। দর্শক, সংবাদ শেষ করব ঈদের চলচ্চিত্রের খবর জানিয়ে। ঈদে মুক্তিপ্রাপ্ত 5টি সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন হলে দর্শকরা সিনেমা উপভোগ করেছেন। নতুন মুক্তি পাওয়া দম, বনলতা এক্সপ্রেস, প্রিন্স, প্রেসার কুকার এবং রাক্ষস ছবি দেখেছেন অনেকেই, সেই সঙ্গে জানিয়েছেন প্রতিক্রিয়া। দর্শক, এই খবরের সঙ্গেই শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। ঈদের আনন্দে বিষাদের সুর, সড়ক দুর্ঘটনায় নিহত 19 জন, হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক। কলকাতার কারাগারে হাদি হত্যার 2 অভিযুক্ত, জিজ্ঞাসাবাদ করবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েলের 3টি শহর, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের আলটিমেটাম। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।